বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে বিশাল নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদ। এ হাজী সুমন মাহমুদের নেতৃত্বে বিশাল মিছিলটি মাসদাইর থেকে চাষারা হয়ে মণ্ডলপাড়ায় জাকির খানের মিছিলে যোগ দেয়। হলুদ টুপি, ফেস্টুন, ব্যানার আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে নগরী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাজী সুমন মাহমুদ। 1 সেপ্টেম্বর 2025 1978 সালে বিএনপি প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে এই দল গঠন করেন। এই দলের পক্ষ থেকে সকল দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জাকির খানের পক্ষ থেকে। আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী বিশাল র্যালি নিয়ে জাকির খানের নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি বিশাল র্যালি নিয়ে মাসদাই থেকে। আপনারা জানেন, বিগত সময় স্বৈরাচারী শেখ হাসিনার নির্যাতিত একমাত্র নেতা আমাদের নারায়ণগঞ্জের নয়নের মণি, নারায়ণগঞ্জের জনপ্রিয়তার শীর্ষে, নারায়ণগঞ্জ মেহনতি দুঃখী মানুষের গরিব দুঃখীর বন্ধু জনাব জাকির খান যদি আগামীতে ইনশাআল্লাহ ওই নির্বাচনে যদি বিএনপি মনোনীত করে নির্যাতিত নেতা, জনপ্রিয়তা নেতা, তাহলে একমাত্র জাকির খানের নাম উঠে আসবে। জাকির খানে নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয়তা, কারা নির্যাতিত নেতা এবং সবচাইতে জনপ্রিয় নেতা। আমি তার পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে আমার নেতার জন্য দোয়া করবেন। আগামীতে যেন প্রশাসন থেকে জনাব জাকির খানকে মূল্যায়ন করা হয়, এই প্রত্যাশা রেখে এই র্যালির মধ্যে আজকে উদ্বোধন করতে আমরা অংশগ্রহণ করতে মণ্ডলপাড়া যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।